السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. قال رسول الله صلى الله عليه وسلم: ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى سماء الدنيا حين يبقى ثلث الليل الآخر ويقول: من يدعوني فأستجيب له ومن يسألوني فأعطيه من يستغفرني فأغفر له. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কোন কোন সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। প্রিয় ভাইদেরকে বলবো, আসলে বিষয়টা হলো যে কি, সবসময় আল্লাহ পাক দোয়া কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব মানে আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তবে এখানে ব্যাপকভাবে বলা হয়েছে, যখনই বান্দা আল্লাহর কাছে আদব রক্ষা করে, শিষ্টাচার রক্ষা করে দোয়া করবে, আল্লাহ কবুল করবেন আশা করি। কিন্তু কিছু কিছু সময় আছে যে সময়গুলোতে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই আসুন আমরা সবসময় দোয়া করব, তবে বিশেষ বিশেষ সময়গুলোতে চেষ্টা করব যে বেশি বেশি করে দোয়া করার জন্য, যেহেতু এই সময়গুলোর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে উল্লেখ করেছেন। এই সময়গুলো অনেকগুলো সময় আছে, তারপর আমি 9-10টি সময়ের কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর, আমরা সবাই জানি বছরে একটি মহান রাত্র আছে, যে রাত্রিতে কোরআন কারীম আল্লাহ নাযিল করেছেন, যে রাত্রির মর্যাদা আল্লাহর কাছে 1000 মাসের চেয়েও মানে অধিক প্রিয়, যে রাতের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে 1000 মাসের ইবাদতের চেয়েও অধিক। সেই মহান রাত্রি হল লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে যদি বান্দা দোয়া করে, আদব রক্ষা করে, তাহলে আশা করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করবেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের সকলের মা আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন: ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর মা আকুলু ফিহা। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এটা জানতে পারি যে কোন রাতে রাত লাইলাতুল কদর, তাহলে আমি ওই রাতে কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قولي اللهم انك عفو كريم تحب العفو فاعف عني। যে তুমি এইটা দোয়া করবে, হে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসেন, আমাকে আপনি ক্ষমা করুন। তাহলে এতে বোঝা যায় যে লাইলাতুল কদরে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন লাইলাতুল কদর কোন রাত্রে আমরা জানি না, সেই জন্য সকল ভাই ও বোনদেরকে বলবো, রমজানের শেষ দশকের রাত্র সময় প্রতি রাত্রেই আমরা একটু বেশি করে দোয়া করার চেষ্টা, বিশেষ করে শেষ রাত্রে। রমজানে আমরা বাধ্যতামূলক আমরা সবাই সেহরি খাওয়ার জন্য উঠি, তাইলে প্রথম রাত্রে না, কমপক্ষে শেষ রাত্রে আমরা যখন উঠতে পারি একটু সময় প্রতি রাত্রে একটু দোয়া করব, কারণ এই 10 রাত্রের কোন এক রাত্রের মধ্যেই লাইলাতুল কদর হবে। এবার কোনটা আমি নিশ্চিত জানি না, তাই প্রত্যেক রাত্রেই যদি দোয়া করি তাহলে আশা করা যায় লাইলাতুল কদর কোনো না কোনো এক রাত্রে তো হয়েছে, সেই রাত্রটা আমি পেয়ে গেলাম। 2 নম্বর হলো যে প্রত্যেক রাতের, এটা 365 দিন প্রতি রাতের শেষ রাত্রে, প্রত্যেক রাতের শেষ অংশে, এটা মানে আমরা কম বেশ মুসলমানদের এটা সবারই জানা কথা যে শেষ রাত্রটা একটা খুব গুরুত্বপূর্ণ সময়। তাহাজ্জুদের সালাত, ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হলো তাহাজ্জুদের সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযালুস সালাতি বা'দাল ফরিয়দা সালাতুল লাইল। ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ, শেষ রাত্রের নামাজ। আর ওই শেষ রাত্রটা খুব গুরুত্বপূর্ণ। ওই সময় মানুষ, অধিকাংশ মানুষ গাফেল থাকে, কিছু সংখ্যক মানুষ হয়তোবা আল্লাহর ইবাদত বন্দেগী করলেও অধিকাংশ মানুষেরই ওই সময় ঘুমের ঘরে বিভোর থাকে। সেই জন্য এই সময়তে দোয়া কবুলের সম্ভাবনাটা অনেক বেশি।
তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাতের দুই তৃতীয়াংশ চলে যাওয়ার পর শেষ অংশে আল্লাহ এই প্রথম আকাশে, আমাদের রব আল্লাহ এই প্রথম আকাশে অবতরণ করেন। ফায়াকুল, এবং তিনি বলতে থাকেন, মান ইয়াদউনি ফাআস্তাজিবা লাহু, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে এমন আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব। মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। এইভাবেই সবে সাদেক হওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডাকতে থাকেন। সেই জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আমি যত ভাইরা আমার এই প্রোগ্রামটি দেখছেন বা সামনে দেখবেন, সকল ভাইদের কাছে আকুল আবেদন করব, আমরা সবাই মুহতাজ, সবাই পেরেশানির মধ্যে আছি। এই পৃথিবীতে বর্তমান যে পরিস্থিতি, এতে কেউ পেরেশানি নাই, কারোর পেরেশানি নেই কথা বললে বিশ্বাস করাটা কঠিন। প্রত্যেকটা মানুষই কম বেশ পেরেশানির মধ্যে আছে। দেশের যে অস্থির পরিবেশ, অস্থিতিশীল পরিবেশের মাধ্যমে জীবনযাত্রা কঠিন হয়ে গেছে। কে কাকে মারছে, কে কাকে হত্যা করছে, কিছুই বোঝা যাচ্ছে না। তো এই মধ্যে সবাই কম বেশ পেরেশানির মধ্যে আছে। আল্লাহর সাহায্য ছাড়া ফিতনার এই জামানায় টিকে থাকাটা কঠিন। সেই জন্য অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বেশি করে দোয়া করা। বিশেষ করে রমজান মাসে আমি সকল দিনই ভাই বোনদেরকে বলবো, একটু চেষ্টা করুন না ভাই। রমজান মাসে যখন সেহরি খাওয়ার জন্য উঠি আমরা, তখন কিছু একটু সময় 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের জন্য, পরিবার পরিজনের জন্য, সন্তানের জন্য একটু আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করেন। পিতামাতার জন্য একটু দোয়া করেন। নিজের গুনাহগুলোর জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই তো মাস চলে যাচ্ছে, আজকে 9 দিন চলে যেতেছে, আর বাকি কতদিন আছে। এই জন্য ভাইরা সবাই আমরা চেষ্টা করি যে এই সময়টা থাকতে আল্লাহর কাছে কিছু একটু চাই, নিজের গুনাহগুলো মোচন করার চেষ্টা করি। তারপরে তৃতীয় নম্বর সময় হলো যে প্রত্যেক সালাতের শেষে প্রিয় ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, আইয়ুদ দুআই আসমাউ, কোন দোয়াটা দ্রুত শোনা হয়, অর্থাৎ দ্রুত কবুল হবে। ক্বালা জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, যাতে শেষ রাত্রে, অর্থাৎ রাতের শেষ অংশে এবং প্রত্যেক ফরজ সালাতের শেষে। এখন এই শেষটার অর্থটা কি? দুবুরাস সালাত বলা হয়েছে, এই শব্দের এখানে আমাদের দেশে এই হাদিসের ব্যাখ্যাটা ভুল করার কারণে প্রত্যেকেই ফরজ সালাতের সালামটা ফিরেই হাত তুলে দোয়া করেন। আসলে এখানে দুবুরাস সালাত বলতে নামাজের শেষ প্রান্তে, মানে কি সালাম ফিরানোর আগে, আত্তাহিয়াতুদ দুরূদ শরীফ পড়ার পরে ওই সময় দোয়া করা। কারণ সালাতরত অবস্থায় দোয়া কবুলের সম্ভাবনা বেশি। এই জন্য সালাতরত অবস্থায় এইসব মাসনুন যে দোয়াগুলো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দোয়া আছে, সেই সমস্ত দোয়াগুলা শেষ বৈঠকে আত্তাহিয়াতুদ দুরূদ শরীফ পড়ার পরে পাঠ করা। দুঃখের বিষয় হলো যে আমাদের দেশের আলেম ওলামারা, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সহিহ বুঝ দান করুন, আমাদের সবার মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনকে আল্লাহ মজবুত করে দেন। এই ব্যাখ্যাটা ভুল করার কারণে যে প্রত্যেক ফরজ সালাতে আল্লাহুম্মা আমিন, ছোট্ট একটা হালকা সংক্ষেপ একটা মুনাজাত দিয়ে দোয়া শেষ। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের শেষে আত্তাহিয়াতুদ দুরূদ শরীফ পাঠ করার পরে অনেকগুলো দোয়া পাঠ করতেন। সেই জন্য মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, যেখানে দোয়া দুবুরাস সালাত বলা হয়েছে দোয়া সম্পর্কে, সেগুলো হলো যে সালামের পূর্বে দোয়া করতে বলা হয়েছে। আর জিকির আজকার দুবুরাস সালাত যেখানে বলা হয়েছে, সেখানে এগুলো হচ্ছে যে সালামের পরে হলো যে সালাম ফিরানোর পরে জিকির করবে, আর সালাতরত অবস্থায় দোয়া করবে। এটা হলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন দোয়া আপনি জানেন না, শিখে নেবেন এটা পড়ার জন্য, আশা করি বুঝতে পারছেন। 4 নম্বর হলো আযান এবং ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয় না। আমি সকল ভাইদেরকে বলবো, প্রিয় ভাইরা, আমাদের অনেকেই দেখা যায় যে আযান হয়ে যাওয়ার পরে গল্পগুজব করে, বিশেষ করে বর্তমানে মোবাইলটা হাতে নিয়ে বিভিন্নভাবে ওই মোবাইলের সময়টা নষ্ট করতেছেন। বরং উচিত ছিল যে উযু করে মসজিদে গিয়ে আযান ইকামতের মধ্যবর্তী সময় একটু আল্লাহর কাছে নিজের গুনার জন্য, নিজের পরিবার জন্য একটু প্রার্থনা করি। ভাইরা, বিশেষ করে আমরা যারা আজ বিভিন্নভাবে পেরেশানির মধ্যে আছি, চেষ্টা সারাটা দিন করতেছি, দুঃখ কষ্ট আমাদের পিছু ছাড়তেছে না, তারপর বলবো প্রত্যেকটা মানুষকে বলি আল্লাহর কাছে একটু কান্নাকাটি করেন। গতকাল আমার কাছে একজন ভাই, তিনি নিশ্চয়ই, আমি আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ যেন আমার ভাইয়ের একটা
ভালো হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। ভাই পরামর্শ চেয়েছেন, ওনার একটা কিডনি বিক্রি করে কিছু পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য করবে। কত নিরুপায় হলে মানুষ এইরকম কথা বলে। তো এই জন্য ভাইদেরকে বলি, ভাইরা আমরা সবাই কম বেশ পেরেশানির মধ্যে আছি, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে। এই সব সমস্যাগুলোর সমাধান কোথায় হবে? আল্লাহর কাছে বেশি বেশি করে ধর্ণা দেওয়ার চেষ্টা করি, আল্লাহর কাছে বেশি বেশি করে কান্নাকাটি করার চেষ্টা করি। এই জন্য প্রত্যেক আজান আর ইকামতের মধ্যবর্তী সময়টাকে 10 মিনিট সময় পাইলেন, একটু আল্লাহর কাছে কান্নাকাটি করেন, একটু দোয়া করেন। আপনি অভাবন্টনের জন্য, পেরেশানির জন্য, সন্তান সন্ততির জন্য, মা বাবা একটু দোয়া করার চেষ্টা করেন। আশা করি আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা আল্লাহ করে দিবেন। অপরদিকে যুদ্ধের ময়দানে, সেটা হয়তো বা আমাদের এখন আমাদের এই মুহূর্তে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন যখন কোনো যুদ্ধের ময়দানে, যখন বান্দার যুদ্ধের কাতার দ্বারায় শত্রুর মোকাবেলায় যুদ্ধ করার জন্য কাতারবন্দি হয়, সেই সময় দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এবং যখন মুয়াজ্জিন আজান দেয়, সেই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য আমরা মুয়াজ্জিনের আজান সমান করে দোয়া পাঠ করে সেই সময় নিজের জন্য কিছু প্রার্থনা করব। তাছাড়া বৃষ্টি বর্ষণের সময়, যখন বৃষ্টি হয়, এই সময় আমরা যদি পারি একটু নির্জনে বসে আল্লাহর কাছে একটু দোয়া করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনতানি লা তুরাদ্দানি, দুইটা দোয়া দুই সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না। আদ-দুআউ ইনদান নিদা ওয়া তাহতাল মাতার, এটা হচ্ছে আজানের সময় এবং বৃষ্টি বর্ষণের সময়। যখন বৃষ্টি হতে থাকে, আল্লাহর রহমত নাযিল হচ্ছে, সেই সময় সুযোগ থাকলে একটু আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে একটু দয়া করেন, আমাদের প্রতি একটু রহম করেন। এইভাবে আল্লাহর কাছে একটু চেষ্টা করবো তো দোয়া করার জন্য। কেননা বৃষ্টি নাযিলের সময় দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি, তাই আমরা আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করব। 7 নম্বর হলো জুমার দিনে দোয়া কবুল। প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাআতুল লা ইউয়াফিকুহা, জুমার দিনের কথা বলছেন, লা ইউয়াফিকুহা আবদুল মুসলিম ওয়া হুয়া কায়িম ইউসাল্লি ইয়াসআলুল্লাহ তাআলা শাইআন ইল্লা আতাহু ইয়াহু। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন একটি সময় আছে, যে সময় বান্দা যখন কোনো দোয়া করে আল্লাহ তার দোয়া ফেরত দেন না, দোয়া কবুল করেন। প্রিয় ভাইদেরকে বলবো, এই সময়টা কোনটা? এখানে বিজ্ঞ স্কলারদের অনেক মত রয়েছে। কেউ কেউ বলেছেন এটা হলো যে মুয়াজ্জিনের আজান দেওয়ার পর থেকে ইমাম খুতবা শুরু করার পর্যন্ত এই সময়টা, অথবা কেউ কেউ বলে খুতবা শেষ করা পর্যন্ত এই সময় মনে মনে দোয়া করবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাওরাতেরও হাফেজ ছিলেন, কোরআনেরও হাফেজ ছিলেন, বহু বড় একজন আল্লাহর এক প্রিয় বান্দা ছিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে এই সময়টা আসলে জুমার দিন আসরের পরে। এবং অধিকাংশ উলামায়ে কেরাম এটার পক্ষে যে জুমার দিন আসরের পরে, আসরের সালাতের পরে এই দোয়া কবুলের সম্ভাবনাটা বেশি, বিশেষ করে সূর্যাস্ত দেওয়ার আগ মুহূর্তে। সেই জন্য আমি সকল ভাইদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা এবং আমার বোনেরা, আমরা তো শুক্রবার দিন আসলে, জুমার দিন আসলে অনেক কাজে ব্যস্ত হয়ে যাই। সবাই একটু সময় বের করে একটু নিজের দুঃখ কষ্টের কথাগুলা মনিবের কাছে একটু বলি। কার কাছে বলবো মনের কষ্টের কথা? এই দুনিয়ায় মানুষের কষ্ট বলতে পারি, কিন্তু হয়তো মনে মনে ভাবি যে আমার কষ্টটা বোধ হালকা হবে, কিন্তু আসলে হালকা হয় নাই, বরং আমি আরো মানুষটা সম্মানের দিক থেকে হালকা হয়ে গেছি। কারণ ওই লোকের কাছে আর আমার আর সেই কদরটা থাকবে না আগে যেমনটা ছিল। এই জন্য প্রত্যেকে আমরা চেষ্টা করবো যে নিজের দুঃখ কষ্টগুলোর কথা আল্লাহর কাছে বলার জন্য। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। জুমার দিন আসরের সালাতের পরে, বিশেষ করে সূর্য অস্ত দেওয়ার আগ মুহূর্তে বা একটু আগে, আমরা যদি পারি একটু সময় বসে আল্লাহর কাছে একটু দোয়া করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করো। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোরগ ডাকার সময়, যখন মোরগ কুকরুক করে ডাকে, সেই সময় তোমরা দোয়া করো। হাদিসে আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, কোন কোন হাদিসে এমন বর্ণনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সামি'তুম সিয়াহা দিকা ফাসআলুল্লাহ মিন ফাদলি ফাইন্নাহা রাআত মালাকা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মোরগে ডাক দিতে শুনি, তখন তোমরা আল্লাহর কাছে রহমতের প্রার্থনা করবে, আল্লাহর ফজলের প্রার্থনা করবে। তো এই জন্য হাদিসে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হাদিসে দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কেননা মোরগ ফেরেশতাকে দেখে, সেই জন্য ওই সময় দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা আছে। এমনিভাবে সিজদারত অবস্থায় দোয়া করা, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদারত অবস্থায় বান্দা রবের সবচেয়ে অধিক নিকটবর্তী হয়, সুতরাং তোমরা সিজদারত অবস্থায় বেশি বেশি করে দোয়া করবে। আমি প্রিয় ভাইদেরকে বলবো, সিজদারত অবস্থায় আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করেন। বাকি এগুলোতে
ফরজ সালাতে যেহেতু আমরা জামাতে শহীদ করবো, সেখানে তো বেশি দোয়া করতে পারবো, মাসনুন দোয়াগুলোই করব। বাকি রইগুলো নফল সালাতের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে বেশি বেশি করে দোয়া করার জন্য। এখানে একটি মাসআলা আমাদেরকে মনে রাখতে হবে, নফল সালাতের ক্ষেত্রে বাংলা এবং আরবি ব্যতীত অন্য কোনো শব্দ দ্বারা দোয়া করা বা অন্য কোনো ভাষা দিয়ে দোয়া করা জায়েজ হবে কিনা। তার উত্তর হলো, এই মাসআলাটিতে বিজ্ঞ স্কলারদের দুইটি শক্ত মত রয়েছে। একদল স্কলারদের মত হলো যে নামাজ যেহেতু শ্রেষ্ঠ ইবাদত, এখানে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় দোয়া করলে দোয়া হবে না। কিন্তু আরেকদল স্কলারদের মত যে ফরজ সালাতে আমরা ওটা করবো না, কিন্তু নফল সালাতে যেহেতু অনেক প্রশস্ততা রয়েছে, সেক্ষেত্রে কোনো ব্যক্তি তো নাকি নিজের মনের কথাগুলো আরবি দিয়ে বলতে না পারে, সে যদি আরবিতে বলতে অক্ষম হয়, সেক্ষেত্রে নিজের মনের কথাগুলো নফল নামাজের সিজদায় গিয়ে বাংলাতে বা তার নিজের ভাষা দিয়ে বললেও হবে। এই রকমের অনেক স্কলারদের মত রয়েছে। বাকি আমি বলবো যে আমরা সবাই চেষ্টা করি যে দোয়াগুলো আমি করতে চাই, অনেকগুলো দোয়া আছে, সেই দোয়াগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করি। নিরুপায় হয়ে যদি কেউ যদি এরকম মনে করে যে আমি তো পারতেছি না, আমার কোনো মতে আরবি মুখে মুখস্থ হয় না, জানি না, সেক্ষেত্রে ওই যে সকল ভাইরা বলেছেন যে স্কলারগণ বলেছেন যে তারা নিরুপায় হয়ে গেলে মনের কষ্টের কথাগুলো আল্লাহর কাছে আরবিতে কোনো মতেই বলতে পারতেছে না, সেক্ষেত্রে তার জন্য এই যে কথাটা আরবিতে বলতো সেটা সে বাংলা বা অন্য ভাষা দিয়ে যদি বলে সেটা জায়েজ হবে। এখন আরেকটা বিষয় আমাদের এখানে জানা আছে, আমাদের দেশের ওলামায়ে কেরামগণ এটা বলেন যে নামাজের ভিতরে মানুষের কথা যেটা, এটা জায়েজ নেই। এটার আসলে ব্যাখ্যাটা কি? অনেকে আমরা মনে করি আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন, এই কথাটা আমি আরবিতে বলতে পারি না। বা আল্লাহ আমাকে রিজিক দান করেন, আল্লাহ আমার সন্তান না আমাকে সন্তান দান করেন, আল্লাহ আমি বিপদে পড়ে আছি আমার বিপদটা উদ্ধার করে দেন, বিপদ থেকে আমাকে উদ্ধার করে দেন। এই যে দোয়াগুলো আমি আরবিতে বলতে পারতেছি না। এখন এই যে মানুষের কথা বলতে কোনটা বোঝায়? অর্থাৎ মানুষ মানুষের কাছে সাথে যেভাবে কথা বলে, ভাই কেমন আছেন, ভালো আছেন, বিবাদ খাইছেন, তারপরে ছেলেমেয়েরা ভালো আছে, ব্যবসা বাণিজ্য কেমন আছে, এই যে কথাগুলো মানুষের মানুষের সাথে হয়, আপনি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে রিজিক বাড়িয়ে দেন, আল্লাহ আমার অসুস্থতা দূর করেন, এই কথাগুলো মানুষের সাথে মানুষের হয় না, এগুলো আল্লাহর সাথে হয়। সুতরাং নামাজরত অবস্থায় মানুষের সাথে যেমন কথা বলে এমন সব কথা বলা জায়েজ নেই। কিন্তু যেগুলো মানুষ আল্লাহর সাথে বলে এই কথাগুলো বলতে পারে, তবে বাংলা আরবিতে যদি না পারে, নিরুপায় অবস্থায় যদি তার নিজ ভাষায় বলে, অনেক স্কলারগণ বলেছেন এটা জায়েজ হবে। তবে এটা নফল নামাজের ক্ষেত্রে, শুধু ফরজ ওয়াজিবের ক্ষেত্রে নয়, এটা অবশ্যই মনে রাখবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।